সো গাইস চলে এলাম ছাদের উপরে। ছাদ থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখাই। আর সকাল সকাল ছাদে এলে কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, কারণ চারদিকে স্নিগ্ধ বাতাস, চারদিকে যে গ্রিনারি আছে এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। চারদিকে পাখিদেরও আজ কানে আসছে চিঁ 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 করে, বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা। এই বাড়ির সামনে ইয়েলো কালার ফুলটা, সামনে দেখছো প্রচুর গাছ রয়েছে ওখানে। আর ওখানে তো আমি শিউলি ফলটা কেটে দিয়েছি। আর এইসব নতুন নতুন কচি পাতাগুলোর সাথে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে আমার পেছনে তেঁতুল গাছটা দেখো, তেঁতুল গাছটাতে প্রচুর তেঁতুল হয়ে যাচ্ছে। চারদিকে দেখো নতুন পাতা ছেড়েছি, গাছটা পুরো গোল হয়ে রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে গাছটা। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। চারদিকের ভিউটা দেখো ছাদ থেকে। এই কাক চলে এসছে বলতে বলতে। সো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এগুলো গ্লাস পেন্টিং। এগুলো সব কিন্তু আমার মিসেসের হাতের। কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও অবশ্যই। এগুলো তুলে রাখা আছে সব, সামনেই পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই একটা এখানে একটা লেখা আছে, দেখি লেখাটা দেখানো যায় কি। এটা আমার মেয়ের নামে আছে, আয়ু। আমার মেয়ের নাম আয়ুষী পারভিন। তো ওর নামে দেখতে পাচ্ছ AYU। তারপর নিচের লেখাটা তোমরা যদি পড়তে চাও পজ করে দেখে নিতে পারো। আর এই ফুলের ওপরে দেখো একটা কাগজ টাইপের আছে, এটা পেপারের উপরে রাখা ছিল, যার কারণে পুরো পেপারের আঠার মধ্যে ধরে নিয়েছে, ডিজাইনটা পুরো নষ্ট করে দিয়েছে। আরও কিছু আছে এখানে ডিজাইন, কিন্তু এক দুটো কাজ ভেঙে গেছে আবার। এটা এই কাজটা ভেঙে গেছে আবার। ওটা বেশ বড় একটা রোজ বানিয়েছিল, কিন্তু ভেঙে গেছে। আর এই দেখো সিঁড়ি থেকে নামতে এখানে গাছ ভর্তি করে দিয়েছে আমার গিন্নি আর মামনি দুজনে মিলে। এই দেখো যেখান থেকে পাচ্ছে গাছগুলো এনে লাগিয়ে দিচ্ছে এখানে। আবার একটা দেখো, এই দেখো টিভির ওপরে এটা, এইগুলো। আরও একটা দেখাচ্ছি, ঘরের ভিতরে যে জানালা আছে সেই জানালাতেও এই দেখো, মানে যেখানে পাচ্ছে গাছ লাগিয়ে দিচ্ছে। এই গাছের পাতাটা দেখো দারুণ লাগছে, কিন্তু এই মোহাব্বতের সিনেমার যে পাতাটা ছিল ঠিক ওরকম টাইপের লাগছে। আমি গাছটার নাম ঠিক ভুলে যাচ্ছি। এই ফুলটা কিন্তু ওই মেরুনিস রেড। ও শোনে আজকে নতুন বোতল নিয়ে যাবে স্কুলে, হ্যাঁ না মামা ওখানে বিস্কুট নিয়ে আসছে। এই দেখো সোনাই কি মাখছে, দেখো এই দেখো মুখটা দেখো, দেখো দেখো কেমন লাগছে। এই দেখো সোনাইয়ের বোতলটা, বোতলটা ভালোই লাগছে না? আর সোনাই দেখো মাম্মা কতটা লাগাচ্ছ, কেমন লাগছে দেখো তোমরা কমেন্ট করে জানিয়ে সোনাই কেমন লাগাচ্ছে। এটা হচ্ছে বেবির মানে TNW ফুল ফর্ম জানো? লেখা আছে দেখো ওখানে, দ্য ন্যাচারাল ওয়াশ। ন্যাচারাল ওয়াশ বেবি ফেস ক্রিম। এটা শুধু 0 to 10 ইয়ার্স এর। সোনাইকে আমি যেটা ইউজ করাই সেটা হচ্ছে দ্য ন্যাচারাল ওয়াশ কোম্পানি। এটা কিন্তু কোনো প্রমোশন না, এটা আমি নিজে থেকে ইউজ করে, মানে আমার তো কসমেটিক্সেরই দোকান, তো আমি সোনাইকে এটা ইউজ করে, যেহেতু আমি একটু এই ব্যাপারে একটু নলেজ আছে বলেই এটা ইউজ করে। অন্য অন্য কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, বাট এটা ইউজ করাচ্ছি। তোমরা যদি চাও ইউজ করাতে পারো, না হলে তোমাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করে, অসুবিধা নেই। কারণ কি এই মডেলটা খুবই ভালো স্কিনের। আমি এর শ্যাম্পু, টপ টু টো বডি ওয়াশ, ফেস ওয়াশ আর ক্রিম সবগুলো মোটামুটি ইউজ করে TNW। লিপ বামটাও বেশ ভালো, মানে কোয়ালিটি খুবই ভালো, প্রাইস রেঞ্জ একটু বেশি, তবে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তো সোনাই রেডি হচ্ছে এখন। এই যে আমার মুখটা এখন কি করছে, সোনাইয়ের মুখ গ্লো করছে, এবার লিপ বাম লাগাতে হবে। কি কি কিনলে ভাইয়ের কাছ থেকে? কিছু নেই, ওর কাছে বিস্কুট নেই। এই মালপোয়া যে নাকি? এটা পাকান। ও পাকান পিঠে, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বেকারির পাকার পিঠে কিনলো, আর একটা বিস্কিট কিনেছে, আর বিস্কিট নেই। এই দেখুন গাইস, বলছে যে লিপ বাম না। সোনা তো আমার চেয়ে লম্বা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই আমি চেয়ারে দাঁড়িয়ে আছি, এই যে চেয়ারে। ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। তাও টাইটা পরিয়ে দিয়ে আগে। এই যে টাই। সোনাই পড়ছে টাই। ও হ্যাঁ, কালকে আপনাদের একটা গিফট দেখাবো বলেছিলাম, গিফট এখন দেখাচ্ছি। তাহলে গিফটটা দাও। আরে দাও। কোনটা? ওহো আচ্ছা, এটা এটা। হ্যাঁ আচ্ছা তাহলে এই যে হচ্ছে চালিয়ে এটা দেখাও। স্পিকার, এটা হচ্ছে মাইক। হুম এই যে ছোট মাইকটার এখানে অনেকগুলো বাটনস আছে। এখানে তো ফার্স্ট বাটনটা চিপে রাখতে হবে এখানে। আচ্ছা, অন করতে গেলে। হ্যাঁ, আর নিচে যখন ব্লু উঠবে এখানে, হ্যাঁ ব্লিঙ্ক হচ্ছে। হ্যাঁ ব্লুটা যখন ফুলি তাহলে স্টার্ট হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখান থেকে অন করতে হবে। বক্সটা থেকেও আমাদেরকে অন করতে হবে। অন করে সেকেন্ড নাম্বারটা। আচ্ছা, প্রেস করে রাখো। চিপে থাকো। হয়েছে? চিপে থাকলে অনেকক্ষণ এইখানটাই হবে। কালার দেখো গাইস, কি? কালার হবে। এই যে আচ্ছা,
এই হচ্ছে গায়ে শুনতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে এতে? অনেক ভালো আওয়াজ হচ্ছে, খুব ভালো আওয়াজ ও বাবা, হচ্ছে। হ্যালো 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 হ্যালো। ও বাবা, এ কি বলছিস? আমার আওয়াজটা ছেড়ে যাচ্ছে না। ওই কি হলো? সো গাইস চলো এবার সোনাকে স্কুলে দিয়ে আসি। টাটা। ব্রেকফাস্ট রেডি? রাসমণিতে কাটছে কারণ শশা। পেট তো পেট কি কারোর কথা শোনে? কখন খিদে পাবে কে বলতে পারে? সো গাইস আমার ব্রেকফাস্ট রেডি, আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার ডেলি রুটিন এখন এটাই চলছে, তোমাদেরকে বলেছি আমি এখন ডেলি এটাই খাচ্ছি, মানে ঘাস ফুস, শসা, টমেটো, কাঁচা ছোলা আর গাজর। নুন দেয়নি, এমনিই ভালো লাগে খায়। সো গাইস মামুনি আমাকে এখন ডিম সিদ্ধ করে দিয়েছে, আর ডিমটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, তারপরে বলছি কিসের ডিম। এই হচ্ছে ডিম সিদ্ধ করে দিয়েছে, এটা কিন্তু হাঁসের ডিম, এটা মুরগির ডিম না। আমি মল্লিকপুর বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে বৌদিরা আমাকে হাঁসের ডিম দিয়েছিল। আমাদের বাড়িতে ওখানে প্রচুর হাঁস মুরগি আছে, মোটামুটি 40-80, হ্যাঁ 100খানা হাঁস আর মোটামুটি 50-60খানা মুরগি আছে ওখানে। তো বৌদিরা ওখান থেকে আমাকে এই ডিমগুলো দিয়েছিল। তো এখানে কেউ খায় না হাঁসের ডিম, তো আমি খাই, এই জন্য খেয়ে নিই এটা। এই দেখো ডিমটা কেমন ঘুরছে, দেখো এই দেখো এই দেখো, খেয়ে নিই ঝট করে। হাঁসের ডিমে কিন্তু হালকা একটু গন্ধ হয়, এই কুসুমের গায়ে হালকা একটা লেয়ার থাকে পাতলা, ওটাতে হালকা গন্ধ হয়। যারা হাঁসের ডিম খাও তারা জানো, আর যারা খাও না তারা মোটামুটি খেতেই পারবে না এরকম গন্ধ লাগবে। কারণ মুরগির ডিমে কোনো রকম গন্ধ থাকে না, কিন্তু হাঁসের ডিমে হালকা গন্ধ থাকে। আমি ছোটো থেকে খেয়েও পুষতো, ওই কারণে আমার কোনো অসুবিধা হয় না। কারণ আমরা ছোটো থেকে হাঁস পুষতাম বাড়িতে, অনেক হাঁস থাকতো, আমি হাঁসদের খাওয়ারও দিতাম ছোটোবেলায়, এরকম ব্যাপার। রাজহাঁস পুষতাম, পেরি হাঁস পুষতাম, যারা রাজহাঁস জানো, বড় বড় সাদা যেগুলো হয় রাজহাঁস। পেরি হাঁস আবার উড়ে, পেরি হাঁস এ গাছ থেকে ও গাছ, এ মাথা ও মাথা ওড়ে। এখন যাচ্ছি বুলেটটা একটু স্টার্ট করবো, অনেকদিন হয়ে গেছে বুলেটটা স্টার্ট করা হয়নি। আর মোটামুটি শীতকাল, যদি স্টার্ট না করি ঘন ঘন তাহলে ব্যাটারি বসে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। চলো বুলেটটাকে স্টার্ট করা যাক। এই হচ্ছে আমার হাল্ক, মানে আমি নাম দিয়েছি হাল্ক আমার গাড়ির। আর এই দেখো এখানে পুরো মাকড়সার জাল, এই দেখো কি অবস্থা, দেখো ময়লাই ময়লাই, মুছতে হবে ভালো করে বার করে। স্টার্ট হয়ে গেছে। সো গাইস সোনা স্কুল থেকে চলে এসছে। সোনাই কি করছে? সোনা কি করছো তো তুমি? এই দেখো আমি এটা পড়ছি। তুমি পড়ছো? ওটা 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 ড্রেস চেঞ্জ করবে, ওটা তাড়াতাড়ি ওটা ওটা গো। কি পড়ছো তুমি ওটা? এটা হচ্ছে একটা পত্র, আচ্ছা কি পত্র ওটা? বিয়ে পত্র। বিয়ে পত্র, আচ্ছা ঠিক আছে। বলে কিভাবে এটা? ওই তো খোলাই ছিল, যা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এই ফোল্ড খোলো, এই খোলো। কিন্তু এরকম দাদুটা দেখাইনি, দাদুটা অন্য টাইপ। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি তোমাকে। এটা ভাঁজ হয়ে গেছে উল্টো, ওই জন্য করে, বুঝেছো? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে। দাঁড়াও, ওটা তুমি আগে ড্রেস চেঞ্জ করে এসো। সো গাইস এখন সোনাটা মেলায় যাচ্ছে, ছোট্ট একটু ফুলে রাখতে ঠিক হয়ে যাবে, একটু ধুলে ঠিক হয়ে যাবে। ওকে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। সোনাই এখন রেডি হয়ে গেছে, মেলায় যাচ্ছে সোনাই আর মামুনি দুজনে। মামুনি কোথায় গেল? এই দেখো মামুনি রেডি। কোন তো পড় যাব, কোন তো এই দেখো এই দেখো এই দেখো, এটা কি ডান্স? সো গাইস এখন চা করতে এলাম, চায়ের জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটুক, তারপরে চায়ের লিকারটা দেবো। লাল চা খাবো চিনি ছাড়া। আর এখানে বাদাম ভিজিয়ে দিয়েছি আর কিশমিশ ভিজিয়ে দিয়েছি, সকালে মেয়ে আর আমি খাবো বলে। ওকে চলো চাটা খেয়ে নিই, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে টাটা, বাই বাই।